আমি প্রেস কনফারেন্স করব খুব তাড়াতাড়ি। এই ওয়াকফ আন্দোলন নিয়ে রাজ্য সরকার আইএসএফকে কিভাবে দমন করার চেষ্টা করছে এবং আমাকে বিভিন্নভাবে কৌশলে কিভাবে আটকানোর চেষ্টা করছে, মিথ্যা পন্থা অবলম্বন করছে, সে বিভিন্ন দিক অবলম্বন করে আমাকে আটকানোর চেষ্টা করছে, সেই নিয়ে আমি প্রেস কনফারেন্স করব। যাক, এখন ফিরে আসি। আমরা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা কেন করছি? মোদিবাবু বলছেন এটা মুসলমানদের উপকার করব, গরিব মুসলমানদের উপকার করব, মুসলিম মহিলাদের উপকার করব, মুসলিম বিধবা মহিলা, মুসলিম বাচ্চাদের উপকার করব। শুনে খুব জান ঠান্ডা হয়ে যাচ্ছে না? মোদিবাবু উপকার করবে মনে হয়? মুসলমানদের কথা ছাড়ো, বিজেপি মানুষের উপকার করবে বিশ্বাস হয়? বিজেপি পুঁজিপতিদের উপকার করবে। কাদের উপকার করবে? ও মানুষ, হিন্দু তো দূরের কথা, মুসলমানের কথা বাদই দিলাম, ওই হিন্দুদেরও উপকার করবে না। আপনি যে পেট্রোল ডিজেল কিনছেন, হিন্দু যে বলছে পেট্রোল পাম্পে আমি শুভেন্দু অধিকারীর ভক্ত, আমাকে কম দামে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে নাকি? সবাইকে সাইজ করে ফেলছে মোদিবাবু। গ্যাসের দাম 50 টাকা বাড়লো, যে বলছে নাকি গ্যাস এতে যেখানে গ্যাস নিয়ে আসি আমরা, গোডাউনে গিয়ে বলছে যখন মালটা নিচ্ছি যে ভাই আমি মোদির ভক্ত বড়, আমাকে 50 টাকা কম দাও, বলছে হচ্ছে নাকি? এরা মানুষের ভালো কাজবে না, এরা কার ভালো চাইবে? পুঁজিপতিদের ভালো চাইবে। দেখ, এরা নতুন যে আইনটা নিয়ে এসেছে বলছে মুসলমানদের ভালো করছি, কেমন কেমন করে ভালো করছে আপনি একটু শুনে নিলেই বুঝতে পারবেন কেন এর বিরোধিতা করছি। লিমিটেশন অ্যাক্ট আছে, যেটা একটা অর্ডিনারি অ্যাক্ট। 12 বছর কোনো জায়গায়, এই আপনার জায়গায় ওই অমুক ভাই বসবাস করছে, কন্টিনিউ 12 বছর বসবাস করলে ওই জায়গার সত্তার মালিক হয়ে গেল, পেপারে না মালিক হলেও ওই জায়গার কিন্তু অর্ডিনারি অ্যাক্টে মালিক হয়ে গেল। এটা এই লিমিটেশন অ্যাক্টটা কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে প্রযোজ্য ছিল না। আপনাদের এখানে হাওড়া এলাকার বিখ্যাত মন্দির কি আছে বলুন একটু? কোথায় আছে? বেলুর মঠ আছে, বা এলাকায় মন্দির আছে, তো মন্দিরে দেবেন দেবত্ব সম্পত্তি আছে, দেবদেবীর নামে সম্পত্তি আছে। ওই দেবদেবীর নামে যে সম্পত্তি আছে, ওই সম্পত্তিতে যদি কেউ 100 বছরও বসবাস করে, আইন হচ্ছে ওই মন্দিরই ওর মালিক, যে কোনো সময় ওকে তুলে দেবে, কোনো মামলা ফামলা দরকার প্রয়োজন হবে না, মামলায় গেলেও মামলা টিকবে না। শুধু মন্দিরের জন্য নয়, ওটা মসজিদের সম্পত্তির জন্যও ছিল, গুরুদুয়ারা সম্পত্তির জন্য প্রযোজ্য আছে, আপনার চার্চের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে। যে কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। মোদিবাবু মুসলমানদের ভালো করার জন্য নতুন আইন নিয়ে এসে বলল যে লিমিটেশন অ্যাক্ট এর জন্য লাগু হতে পারে, অর্থাৎ প্রযোজ্য ছিল না, এখন প্রযোজ্য হবে। মানে আপনার ওয়াকফ সম্পত্তিতে যদি কেউ বলে আমি 12 বছর ধরে বসবাস করছি, এটা নিয়ে কোর্টে মামলা করতে পারবে, মামলা তার পক্ষে রায় হয়ে যেতে পারে, নতুন আইন করে দিয়েছে। এটা ভালো করলো ভাই। তাহলে প্রশ্ন আমি তুলব, এটা বাজার, ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে, আইএসএফ মানুষের অধিকারের কথা বলে। গতকালকে আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার কেড়েছে, চিৎকার করেছি। আজকে মুসলমানদের অধিকার কাটছে, চিৎকার করছি। তবে আপনাদের বলে রাখি, আগামী দিনে দেবত্ব সম্পত্তিরা কেড়ে নেবে, তার থেকে এখন প্রস্তুতি নিতে হবে। দেবত্ব সম্পত্তির দিকে এরা চোখ না তুলে তাকাতে পারে। এরা শিখেদের গুরুদুয়ারা সম্পত্তি কাটবে, এরা পার্সিদের সম্পত্তি কাটবে, এরা চার্চের সম্পত্তি কেড়ে নেবে, এরা জমি হাঙুর, এরা ধর্মের শুধু ধ্বজাকে সামনে রেখে সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যাক, হিন্দু সমাজে যারা মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমার বিশ্বজিৎ দাও আছেন, আরও আছে অনেক জন। আপনি বলুন, যদি দেবত্ব সম্পত্তির উপরে কেউ বসবাস করে, 12 বছর 14 বছর বসবাস করলেও ওটা তার নিজের মানে তার সত্তার মালিক হতে পারে না, তাহলে মসজিদের সম্পত্তির উপরে যদি কেউ বসবাস করে 12-14 বছর, তাহলে কিভাবে সে সত্তার মালিক হবে বলুন? আপনারা হিন্দু ভাইকে বলবেন, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। ওই নারের তকবীর আল্লাহু আকবার দিয়ে যারা এগুলো করছে, আমি জানি না তারা কি করতে চাইছেন। এটা তো শুধু মুসলমানের লড়াই নয়, নাগরিক অধিকারের লড়াই। এই নাগরিক অধিকারে কি করতে হবে? অধিকারের জন্য সর্বধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দলিত, আদিবাসী, মুসলিম, হিন্দু নির্বিশেষে একসাথে লড়াই করতে হবে। এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে হবে। তাহলে এই আইনটাকে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995-এর 107 নম্বর সেকশন ছিল, এটাকে তুলে দিল।
মোদি মুসলমানদের ভালো করতে চাইলো, মুসলিমদের জায়গা অর্থাৎ ওয়াকাফের জায়গা কেউ দখল করে বসে থাকলে সেটা আর উদ্ধার করার জায়গা রাখলো না। এই হচ্ছে ভালোবাসা। মোদির ভালোবাসা আর আপনার আমার মুরগির পুষা সমান। ঘাড়কা মুরগি ডালকা বরাবর। আপনার আমার বাড়িতে মুরগি বেশি বসে কেন? রাত বিরাত কুটুম এসে গেল তাও ওই অবস্থা হচ্ছে। মোদির ভালোবাসা আর আমাদের মুরগির পুষা একই হয়ে গেছে। কেন আমরা বিরোধিতা করছি? ওই আইনে সংশোধনীতে বলা আছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন। এবার এখানে এক হাজি সাহেবের কথা যদি আমি ধরি, আমাদের কথা বাদ দেন, এক হাজি সাহেব বলল আমি জমি অফ করব। কোথায় যেতে বলছে এখন? যেখানেই যাক না কেন, ওয়াকফ বোর্ডে গেলেন, কিন্তু আইন করেছে আপনি 5 বছর প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে হতে হবে। মানে কি ভাই? ইসলামের মধ্যে এই ধরনের কিছু আছে যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং? মুসলমান মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু এই মোদি আইনটা কেন করেছে? আপনি গিয়ে কাকে বললেন? হয়তো ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে বললেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বললেন যে আমি সম্পত্তি অফ করতে চাই। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার মুখের দিকে তাকিয়ে বলল কই তুমি তো ঠিক করে নামাজ পড়োনি। আপনি বলেন না আমি স্যার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। না, তোমার কপালে দাগ নাই কেন? তুমি ঠিক করে নামাজ পড়োনি, তার মানে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, তুমি জায়গা অফ করতে পারবে না। মানে কি? নতুন করে অফ করার জায়গা বন্ধ করে দিল। আপনি ধরো ঝামেলা জগ কি করলেন, বলে এই রমজান মাস গেল, 29টা রোজা হয়েছে, তুমি তো 27টা রোজা রেখেছিলে, দুটো তো তুমি ছেড়ে দিয়েছো, তোমার উপরে ফরজ, তা তুমি ছেড়ে দিয়েছো, তুমি আসল মুসলমান নয়, তুমি অফ করতে পারবে না। এবার বলুন, মোদি কি সবার সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে? সবার সাথে কি একটা করে অফিসার দিয়ে রাখবে যে নওশাদ সিদ্দিকী ফজরের নামাজটা পড়েছে কি পড়েনি, আজকে বেরিয়েছে দেখ, আসরের নামাজটা পড়ে এসেছে কি আসেনি, এই মাগরিব প্রোগ্রাম করে মাগরিবের নামাজটা পড়বে কি পড়বে না, তাহলে একটা করে তো অফিসার লাগবে ভাই। আর নাহলে সার্টিফিকেটটা কে দেবে? আমি 5 বছর ধরে ইসলামে আছি কি নাই, আমি প্র্যাকটিসিং ইসলামে। এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে। কালকে আমার হিন্দু ভাই, কালকে আমার খ্রিস্টান ভাই, কালকে আমার পার্সি ভাই, কালকে আমার শিখ ভাই, তাদের রিলিজিয়াস এন্ডোমেন্টের জন্য তাদের সম্পত্তি যদি অফ করতে চাই মন্দিরের নামে, গুরুদুয়ারার নামে, চার্চের নামে, পার্সিদের ধর্মীয় প্রতিষ্ঠানের নামে, সেক্ষেত্রে কি এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে? প্রশ্ন করবেন না? এটা প্রশ্ন করলে সাম্প্রদায়িকতা নয়, কারণ নাগরিকের অধিকার সবার সমান। একজন হিন্দুর যতটা অধিকার আছে দেশে, একজন মুসলমানেরও অতটা আছে, একজন খ্রিস্টানেরও আছে, একজন আদিবাসীরও আছে, প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তা প্রশ্ন করবেন না? তাহলে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে আসছে, এর আমরা বিরোধিতা করছি, এই মর্মে মামলা করতে গিয়েছি। এইবার আসা যাক যে আপনার এতদিন ছিল যে এই ওয়াকফ যে কোনো ধর্মের মানুষ করতে পারতো। এই কারো অসুবিধা হচ্ছে নাকি ভাই? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? শুনতে হবে। খামাকায় হই হই করে কিচ্ছু লাভ হবে না ভাই। কি লাভ হবে? হই হই করে ভিড় করিয়ে কি লাভ হবে? কেন বিরোধিতা করছি ভাই সেটাকে জানতে হবে। এতদিন কি ছিল? এই অফ করার জন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ অফ করতে পারতো, ওটা রাস্তাটা বন্ধ করে দিল। পৃথিবী নয়, পৃথিবীতে বাদ দেন, ভারতবর্ষের ইতিহাস বাদ দেন, পশ্চিমবাংলার ইতিহাস, ইভেন আমাদের ফুরফুরা শরীফের কথা বলছি। ফুরফুরা শরীফে ঢোকার মুখে একটা মন্দির আছে, দেখেছেন? ওই মন্দিরটা সম্পত্তি মুসলিম ভাইরা দান করেছেন। কেন করেছেন? কেন? একসাথে উঠা বসা করছেন, একসাথে থাকছেন, তাদের ধর্মচারণের জায়গা নাই। লে ভাই তোরা নে, তোদের ধর্মোচ্চারণ কর। এইটা তো দেশের দীর্ঘকাল ধরে হয়ে আসছে। ফুরফুরা শরীফের কালী মন্দির আছে, যে সম্পত্তিটা আপনারা দেখবেন মুসলিমের দান করা সম্পত্তি। কেন দিয়েছে? যে আমরা সহনাগরিক, আমরা পাশাপাশি উঠা বসা করছি, তোমাদের ধর্মচরণের একটা ভালো জায়গা নাই, এনাও দিয়েছে। এটা তো ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মহত্ব, এইটাই তো আমাদের সম্প্রীতি, এটাই তো আমাদের ঐক্য। সেটা মোদি বিনষ্ট করার চেষ্টা করছে, বিজেপি বিনষ্ট করার চেষ্টা করছে। ঠিক একইভাবে যেমন মুসলমানরা মন্দিরের জন্য, শ্মশানের জন্য জায়গা দেয়, ঠিক যদি আমরা দেখি হিন্দু ভাইরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, অনেক জায়গায় কবরের সংকুলন হচ্ছে না, এই ধরনের ইতিহাস ভারতবর্ষে আছে তো ভাই?
প্রমাণ আছে তো? তাহলে এই বৈষম্য করার চেষ্টা করছে মোদি, যে আর কেউ না কাউকে সম্পত্তি দেয়। এটা আমরা মানব? আপনি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন 2.5 কোটি টাকা খরচ করে বিহারে মহাবীরের নামে মন্দির তৈরি করে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা মোদি চাইছে না। গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন মুর্শিদাবাদে মন্দিরের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এত জায়গা দিয়েছে। গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন বর্ধমানে কবরস্থানের জায়গা ছিল না, আমার হিন্দু সমাজের মানুষেরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে। পাওয়া যাবে, হাজারো উদাহরণ আছে। মোদি এটা হতে দেবে না। মোদি চাইছে, এই শুভেন্দু অধিকারীরা চাইছে, এই দিলীপ ঘোষরা চাইছে, এরা একসাথে না মানুষ মুসলমান হিন্দু উঠা বসা করে, আলাদা করে দেখার চেষ্টা করছে। এই জন্য এই ধরনের অবাঞ্ছিত সংশোধনী নিয়ে এসে আইন করেছে। এর বিরোধিতা আমরা করছি। আমরা কি বিরোধিতা করছি? রিলিজিয়াস এন্ডোমেন্ট দেখভালের জন্য আইন আছে। দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, ওখানে বলা আছে যে কোনো ধর্মের এই ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য যে বোর্ড, যে ট্রাস্টি তৈরি হবে সরকারের আন্ডারে থাকবে, সেই ধর্মের মানুষকেই থাকবে। তার প্রমাণ আমি কটা দিচ্ছি। আমাদের এখান থেকে উড়িষ্যা কাছে, উড়িষ্যার বিখ্যাত মন্দিরের নাম কি? বলুন না ভাই, এখন খুব চর্চা।